প্রথমে আমি কড়াইয়ে তেল দিচ্ছি, সর্ষের তেল দেবো, আলুটা ভেজে নেব বলে। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার সামান্য একটু চিনি দেব তেলে। আলুতে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এবারে সেটা একটু হালকা লাল করে ভেজে নেব। আলু আমার হালকা লাল হয়েছে। এবার একটু উল্টে দিই। এবার আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। আমি প্রেসারে খাসির মাংসটা রান্না করব। প্রথমে মাংসটা দিচ্ছি, তাতে 7টা কাঁচা লঙ্কা দিচ্ছি, সাথে পেঁয়াজটা দিচ্ছি, পেঁয়াজ কুচি, 5টা পেঁয়াজ কুচি আছে। আমার এখানে 750 মাংস ছিল। আচ্ছা, রসুন বাটাটা আমি সম্পূর্ণ দেবো না, অল্প রেখে দেবো, আর অল্পটা দেব। আদা বাটা আন্দাজ মতো, যে যেমন খাবে তেমন দেবো। তাতে 2 চামচ হলুদ দেব, জিরের গুঁড়ো 2 চামচ, লবণ আন্দাজ মতো, যে যেমন খাবেন। আমাদের যেমন লবণটা একটু কম লাগে। এবার সর্ষের তেলটা দিচ্ছি, খুব কম দেবো, বেশি দেবো না। এই মশলাগুলো শুক্তো, আমি এটাকে খুব ভালো করে মেখে নেব, যাতে মশলাটা মাংসেতে মিশে যায়। আমার হয়ে গেছে। প্রেসারে আমার 2টো সিটি অলরেডি পড়ে গেছে। এবার আমি প্রেসারটা খুলবো। গ্যাসটা অনেকটা জল বেরিয়ে গেছে। আমি রসুন বাটাটা অর্ধেকটা দিয়েছিলাম, আর একটু রেখে দিয়েছিলাম, সেটা এখন দেব। এবার জলটা একটু কমুক, মানে মাংসটা একটু সেদ্ধ হয়েছে। মাংসের জলটা অনেকটাই টেনে নিয়েছে, কষা কষা হয়ে গেছে। তো আমি যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আমি এবার মাংসে দিচ্ছি। এবার আরেকটু বন্ধ। আমি এই মাংস রান্নাটা আমার দাদার কাছেই শিখেছিলাম, কারণ আমার মা ছিল না, দাদা রান্নাবান্না করতো। তো দাদা প্রেসারে এইভাবে চাপিয়ে দিত, তারপর সিটি পড়তো, আর সেটাকেই আমরা সবাই মিলে খেতাম। হ্যালো হ্যালো হ্যালো। তো আমি মাংসটা নাড়তে এসেছি, একটু নিচে লেগে যাচ্ছে অল্প অল্প। লুকিং সো টেস্টি, নো? Yes, it's so tasty. See, no shortcuts রান্না, whatever it is, আমার মা এটাকে শর্টকাটে কিভাবে জলদি জলদি রান্না করা যায় অ্যান্ড অ্যাট অল খুব ভালো মতো পারে। সো you can learn from her about shortcut and easy procedure cooking, and I'm loving it.
The taste is awesome. You can see. মাংসটা আমার হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। তো এবার আমি এতে সামান্য জল দেব। আমাদের সাধারণত কষানো মাংসটাই সবাই খেতে ভালোবাসে, মাঝে মাঝে একটু পাতলা ঝোলটা খেতে ভালোবাসে। বাস, এবার ঢাকা দিয়ে আমি আবার একটা সিটি দেওয়ার অপেক্ষা করব। প্রেশারটা খুলে দিয়েছি, মাংসটা প্রায় আমার হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, সেন্টও বেরিয়েছে। আমি এতে একটু গরম মশলা দিচ্ছি, গরম মশলা আর